আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনুশীলনী 6 খ এই অনুশীলনীটির 64 পৃষ্ঠার সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে 65 পৃষ্ঠার সমাধান দেখানো হয়েছে। আশা করি তোমরা বুঝছো এবং আজকেও আমার সাথে থাকলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এই অধ্যায়টা ভগ্নাংশের গুণ এবং ভাগ নিয়ে। তো ভগ্নাংশের গুণ এবং ভাগ নিয়মটা আসলে খুব বেশি কঠিন না, যদি আমরা মূল কথাটা বুঝি। আমরা এখানে অঙ্কটা খেয়াল করি। 6 সমস্ত 5 ভাগের 2 মিটার তার যদি আমরা 5 ভাগের 4 মিটার করে টুকরা করি, তাহলে কত টুকরা হবে? খেয়াল করো, তার হচ্ছে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার, আর এটাকে যদি আমরা প্রত্যেক টুকরা হবে 5 ভাগের 4 মিটার, এভাবে যদি টুকরা করি তাহলে কত টুকরা হবে? তাহলে এটা কি হবে? ভাগ হবে। খেয়াল করি, 5 ভাগের 4 মিটার তার সমান 1 টুকরা, তারা এত মিটার করে টুকরা করবে বলছে, তাহলে আমরা ধরলাম যে 5 ভাগের 4 মিটার তার সমান 1 টুকরা। তাহলে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার, বা এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। আমরা মিশ্র ভগ্নাংশ যেখানেই পাবো, মিশ্র ভগ্নাংশকে প্রথমত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। 5 ভাগের 32 মিটার তার সমান, এখন দেখো এটাকে আমরা ঐকিক নিয়মে করলেও হবে, যেহেতু 5 ভাগের আমরা 5 ভাগে আমাদের পুরো তার হচ্ছে 5 ভাগের 32, তাহলে আমরা কি করব? 5 ভাগের 32 ভাগ 5 ভাগের 4, যেহেতু পুরো তারের দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগের 32 মিটার, তাই 5 ভাগের 32 মিটারকে 5 ভাগের 4 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো, যখন ভাগ করব তাহলে ভাগ করলে পরবর্তী ভগ্নাংশ কী হবে? উল্টে যাবে। উল্টে গেলে কী হলো? 4 ভাগের 5, হর চলে গেল উপরে, লব চলে গেল নিচে। এখন 5 দিয়ে 5কে ভাগ করা যায়, 5 1 গুণে 5, 4 দিয়ে 32কে ভাগ করা যায়, 4 8 গুণে 32, তাহলে 8 টুকরা। কত টুকরা হলো? 8 টুকরা। 7 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 7 ভাগের 9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে আমরা কথাটা সাজাই। আমাদের কাছে চাইছে কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে, তাহলে আমরা কথাটা যদি ঘুরাই দিই, 4 ভাগের 3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7 ভাগের 9 বর্গমিটার। দেখো, 4 ভাগের 3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7 ভাগের 9 বর্গমিটার। এখানে বর্গমিটার কথাটা লেখা আছে। যদি 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করতে গেলে আমাদের দেয়াল কি আরও কম লাগবে, তাই না? তাহলে দেয়াল, এবার আমরা কি করব? এটাকে ভাগ করব। খেয়াল করো, বলছি ভাগ করব কিন্তু আসলে গুণ করলাম। এটা হচ্ছে, যদি আমাদের প্রথম লাইনের প্রথমে ভগ্নাংশ থাকে সেটা আমাদের ভাগ করতে হবে। এখন ভাগ করতে গেলে আমাদের এখানে ভাগ দিয়ে পরবর্তীতে কী করতে হবে? ভগ্নাংশটাকে আবার গুণ করে উল্টাই ফেলতে হবে। তো আমরা একসাথেই কী করি? প্রথম লাইনের প্রথমে যখন ভগ্নাংশ থাকে এবং সেটা ভাগ হবে, তাহলে আমরা কি করি? এটাকে একবারে গুণ করে, ভগ্নাংশ উল্টে যায়, লব হরে হর লবে, একবারেই কিন্তু আমরা বসাই দিই। তবে চাইলে আমরা ভাগ দিয়ে তারপরে পরবর্তী লাইন থেকেও করতে পারি। তাহলে খেয়াল করো, 3 দিয়ে 9কে ভাগ যায়, 3 3 গুণে 9, আর কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে 7 নিচে 7, উপরে 3 4 গুণে 12, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে উত্তর হবে 1 সমস্ত 7 ভাগের 5 বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। 8 নম্বর প্রশ্ন। 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7 ভাগের 6 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7 ভাগের 6 কেজি। তাহলে দেওয়া আছে এখানে কেজি, আবার এখানে 1 কেজি নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তাহলে আমরা কথাটা যদি ঘুরাই লিখি, যে 2 সমস্ত 7 ভাগের 6 কেজি নলের দৈর্ঘ্য 5 মিটার। দেখো, 2 সমস্ত 7 ভাগের 6, বা এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে ভাঙি, তাহলে 7 ভাগের 20 কেজি নলের দৈর্ঘ্য 5 মিটার। তাহলে 1 কেজি নলের দৈর্ঘ্য কি হবে? কম হবে। কম হলে ভাগ, এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে 7 ভাগের, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, 7 ভাগের 20, তাহলে 1-এর ক্ষেত্রে কি হবে? কম হবে। এখন 1 কেজি নলের দৈর্ঘ্য,
তাহলে এটা ভাগ হবে। আমরা ভাগ দিলে আবার সে একই কথা আগে যেটা বলছি, যদি প্রথম লাইনের প্রথমে ভগ্নাংশ থাকে তাহলে সেটা ভাগ হবে। আর আমরা কি করব, 2 লাইন না লিখে আমরা 1 লাইনে সেটাকে গুণ করে ভগ্নাংশ উল্টাই দেব। তাহলে 20 ভাগের 7, এবার 5 দিয়ে 20কে ভাগ করা যায়, 4 5 গুণে 20, 4 ভাগের 7, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করলাম। তাহলে এক সমস্ত 4 ভাগের 3 মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 9-এ একই অবস্থা হিসাব। তো হিসাবে এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, আমি 2টি অঙ্ক করাইছি। দেখো 15 ভাগের 7 গুণ 6 ভাগের 5 গুণ 14 ভাগের 3, এটা দশমিকের ভগ্নাংশের গুণের মতোই 3 ধাপের অঙ্ক আমরা কিন্তু করাইছি তার আগে। তাহলে দেখো এখানে 3 ধাপের অঙ্ক দেখলে অনেক হয়তো ভয় পেয়ে যাবে যে 3টা অংশ কিভাবে করব। দেখো এখানে আমরা যেই সংখ্যা দিয়ে যাকে ভাগ যাবে ভাগ দিতে পারি। 3 দিয়ে 6কে ভাগ করা যাবে, 3 দিয়ে 15কেও ভাগ করা যাবে, তোমার ইচ্ছা, নিজেদের ইচ্ছা। আমরা 3 দিয়ে 6কেও ভাগ দিতে পারি, 15কেও ভাগ দিতে পারি। আবার যেহেতু 3 দিয়ে 15কে ভাগ দিব, তাহলে দেখো আবার 5 দিয়েও পরে এটার ভাজককে ভাগ দেওয়া যাবে। তাহলে 3 দিয়ে আমরা 6কে ভাগ করি, 3 2 গুণে 6, 5 দিয়ে 15কে 3 5 গুণে 15, আবার 7 দিয়ে 14কে ভাগ যায়, 7 2 গুণে 14। তাহলে এভাবে ভাগ দেওয়া হয়ে গেল। লব শুধু 1 আছে, হর কিন্তু 3টি সংখ্যা, 3 2 গুণে 6, 6 2 গুণে 12, 12 ভাগের 1। 2 নম্বরটা খেয়াল করি, 12 ভাগের 7 ভাগ 2 সমস্ত 3 ভাগের 1 গুণ 5 ভাগের 2। প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে এটা যা আছে তা লিখলাম, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম, এটা যা আছে তাই। এবার আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করব এবং ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে এবার ভাগ দেই, 2 দিয়ে আমরা 2 দিয়ে 4কে ভাগ দিছি পরে, আগে 3 দিয়ে 12কে ভাগ করব, 3 4 গুণে 12। এবার 2 দিয়ে 4কে ভাগ করলে 2 2 গুণে 4, আর 7 দিয়ে 7কে ভাগ করলাম। তাহলে নিচে থাকতেছে 2, উপরে থাকতেছে 1, আর 2 এবং 5, 5 2 গুণে 10, উপরে 1। এটাই আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 10 নংয়ের সমাধানে আসি। 10-এ আমাদের আরও 3টি অঙ্ক রয়েছে। একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। বাগানের মোট ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। এই বাগানে বলতে এই 20 বর্গমিটার এর 6 ভাগের 5 অংশে ফুল চাষ করা হয়েছে। তার মানে আমাদের কাছে জানতে চাইলো চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। খেয়াল করি, দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ফুল চাষ করা হয়েছে এত বর্গমিটার। তাহলে এটাতে যখন ফুল চাষ করা হয়েছে, কিভাবে ফুল চাষ করা হয়েছে 20 এর 6 ভাগের 5 বর্গমিটার, এর পরিবর্তে এখানে গুণ চিহ্ন ব্যবহার করা যাবে, তাই কারণ এর কাজও কিন্তু গুণ, আমরা এর না দিয়ে গুণ দিলাম, 20 গুণ 6 ভাগের 5। তাহলে 6 দিয়ে যদি 6 দিয়ে 20কে ভাগ যায় না, 20কে 2 দিয়ে ভাগ যায়, 6কেও 2 দিয়ে ভাগ যায়, 3 2 গুণে 6, 10 2 গুণে 20। তাহলে নিচে থাকে 3, উপরে থাকে 5 10 50। এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল 16 সমস্ত 3 ভাগের 2 বর্গমিটার। 2 নং প্রশ্ন খেয়াল করি, আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7 ভাগের 6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? দেখো আহমেদের প্রশ্নটা আমরা আবার খেয়াল করি, প্রশ্নে কিন্তু একটু ঘুরানো কথা আছে। আহমেদের কাছে 4 কেজি তেল আছে, ঠিক আছে, বললো 1 লিটার তেলের ওজন এত কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে। তাহলে আমাদের এই কথাটা ঘুরে যাবে, আমরা লিখবো 7 ভাগের 6 কেজি তেল সমান কি 1 লিটার। তাহলে 4 কেজিতে কত লিটার হবে? 7 ভাগের 6 কেজি তেল সমান 1 লিটার, তাহলে 1 কেজি তেল সমান লিটার কি কম হবে, আর কম হলে ভাগ, তো ভাগ হলে কী হবে, 6 ভাগের 7 ভাগ হবে, কিন্তু যখন ভাগ হবে তখন আবার এটা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, যদি ভাগ হয় এবং প্রথম লাইনের প্রথমে ভগ্নাংশ থাকে, আমরা ভগ্নাংশটাকে গুণ করে উল্টাই দিব। তাহলে 6 যাবে নিচে, 7 উপরে। এবার 4 কেজি তেল সমান, এটা বেশি হবে তাই 4 গুণ হবে, সাথে সাথে যাবার, এখানে কী করলাম 7 1 গুণে 7, 1 আর লিখলাম না। তাহলে এবার 4কে 2 দিয়ে ভাগ যায়, 6কেও 2 দিয়ে, 3 2 গুণে 6, 2 2 গুণে 4, পরে থাকে 7 2 গুণে 14, নিচে 3। এটাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। সুতরাং তার কাছে 4 সমস্ত 3 ভাগের 2 লিটার তেল আছে। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12 ভাগের 5 অংশ এতিমখানায়, 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? আবার খেয়াল করি, তার কাছে ছিল কত, 24,000 টাকা। এই টাকার মানে 24,000 এর 12 ভাগের 5 অংশ দিল এতিমখানায়,
24,000-এর 8 ভাগে 3 অংশ দিল শিক্ষা প্রতিষ্ঠানে। তার কাছে কত টাকা আছে, তার কাছে কত টাকা আছে এটা বের করতে গেলে আমাদের আগে কি করতে হবে, তিনি মোট কত টাকা দান করছেন সেটা বের করতে হবে, তারপর আমরা বিয়োগ করব, তারপরে পেয়ে যাব। খেয়াল করি, দেওয়া আছে সাজ্জাদ সাহেবের কাছে ছিল 24,000 টাকা, এটা তো আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তাহলে তিনি এতিমখানায় দান করলেন কত, 24,000 এর 12 ভাগের 5 অংশ। তার মানে আমরা যখন এখন টাকা বের করব তাই আমরা টাকা লিখছি এবং এর পরিবর্তে আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করেছি। 24,000 এর 12 ভাগের 5 টাকা, 12 দিয়ে 24কে ভাগ করি, 12 2 গুণে 24, সাথে 3টা শূন্য, 5 2 গুণে 10, সাথে 3টা শূন্য, 10,000 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 24,000 এর 8 ভাগের 3 টাকা। তার মানে এর পরিবর্তে আমরা এখানে গুণ চিহ্ন বসিয়েছি। 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 গুণে 24, সাথে 3টা শূন্য, 3 3 গুণে 9, 9,000 টাকা। এটা তোমরা আরেকটা পদ্ধতিতেও করতে পারো, তবে অনেকে ভগ্নাংশের যোগ বিয়োগ সবসময় মনে রাখতে পারে না, তাই আমি এটা এই পদ্ধতিতে করালাম, যেহেতু সংখ্যার হিসাব, সংখ্যাটা আসলে শিক্ষার্থীরা বুঝে ভালো। তাহলে তিনি মোট দান করলেন, শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে 9,000, এতিমখানে 10,000, তাহলে মোট দান করলেন 19,000। তার কাছে আছে 24,000 থেকে এখন দান করা 19,000 টাকা বিয়োগ করলে কত থাকে, 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের 6 এর ক্ষয়ের সমাধান। ইনশাল্লাহ নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হওয়ার চেষ্টা করব। আর তোমরা কেমন কেমন ক্লাস চাও, কোন অধ্যায় নিয়ে করাবো, এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।